নারী এবং পুরুষ দল দুই দলের বিষয়ে অত্যন্ত আশাবাদী। আমরা মনে করি যে আমাদের নারীরা অনেকখানি এগিয়েছে, এই জন্য তাদের প্রতি শুভকামনা এবং তাদের প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। পাশাপাশি আমাদের পুরুষ দল, আমাদের হামজা চৌধুরী, আমাদের জামাল ভুঁইয়া, সামিত সোমের মতো অনেক বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে এনে বাংলাদেশ ফুটবল দলকে চেষ্টা করছে শক্তিশালী করার জন্য। আমরা রাতারাতি কখনোই কোনো ভালো কিছু অর্জন করতে পারবো না, বাট আমরা প্রত্যাশার জায়গাটা আমাদের তৈরি হয়েছে যে আমরা ভবিষ্যতে আমাদের পুরুষ ফুটবল দল যেভাবে আমাদের নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে, পাশাপাশি আমরা আশা করি যে আমাদের পুরুষ ফুটবল দলও অনেক দূর এগিয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত খেলাপ্রিয় মানুষ এবং বিশেষ করে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই প্রত্যাশা পূরণের জায়গা থেকে আমাদের যখন মনে মুন্না ভাই সহ আমরা যখন খেলেছি তখনকার যে ফুটবলের যে ক্রেজ ছিল, যে উন্মাদনা ছিল, আমরা বিশ্বাস করি যে লাস্ট যে একটি ম্যাচ হয়েছে আমাদের সিঙ্গাপুর এবং বাংলাদেশের ভিতরে, সেখানে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশে ফুটবল স্টিল সবচেয়ে জনপ্রিয় খেলা। পাশাপাশি আমরা সকল খেলাকেই প্রমোট করার জন্য আশা করছি যে আমরা প্রত্যেকটি সেক্টর নিয়েই আমাদের নতুন করে ভাবার সময় এসছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে এই বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রত্যেকটি স্পোর্টসেই অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। এবং পাশাপাশি আমাদের নারী ফুটবল দলের প্রতি আমাদের শুভকামনা রইল যে তাদের যে হাতছানি দিচ্ছে অনেক বড় সাফল্যর দিকে, আমরা সেদিকে সকলেই সজাগ থাকব এবং তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। পাশাপাশি আমাদের পুরুষ দলের যে সামনে খেলাগুলো রয়েছে আমরা তাদেরকেও আমরা শুভকামনা জানাই। পাশাপাশি প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষের যে চাওয়া রয়েছে, যে স্বপ্ন রয়েছে বাংলাদেশের পুরুষ ফুটবল দল নিয়ে, সেই স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা আমাদেরকে কিছুটা হলেও এগিয়ে দিবে এই প্রত্যাশা রাখছি। দেখেন, আমরা প্রত্যেকটি কোচেরই নিজস্ব ধরন রয়েছে, সেই ধরন অনুযায়ী তিনি তার স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের প্লেয়ার সিলেকশন করে তিনি মাঠে খেলান। কখনো জয় নিয়ে মাঠ ছাড়তে হয়, আবার যখন পরাজয়ের শিকার হই তখন কোচকে সহ খেলোয়াড়দেরও সমালোচনার শিকার হতে হয়। সো আমার কাছে মনে হয় যে আমরা কথায় কথায় যেটা ট্র্যাডিশন ছিল আমাদের বাংলাদেশের ফুটবলে, যখন আমি বা আমাদের সাথে এমিলি, আশরাফুল, রানা, কাঞ্চনরা খেলেছে, আমাদের 2 দিন পর পরই কোচ চেঞ্জ করতে হতো। তা আমরা এই ট্র্যাডিশন থেকে বের হয়ে এসে কোনো কোচের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। আমরা বেসিক্যালি আমাদের লোকাল যে ফুটবলারদের যে পাইপলাইন সেটা টোটালি বন্ধ আমি মনে করি। কারণ আমাদের জেলা পর্যায়ের লিগগুলো হয় না, আমাদের ঘরোয়া ফুটবলটা ওইভাবে সমৃদ্ধশালী না। বাট আমাদের যেহেতু বাংলাদেশের যে বাংলাদেশ লিগ যেটা হয়, সেখানে আমাদের হয়তো বা হাতে গোনা 5-6টি টিম আছে যারা ভালো মানের দল গড়তে পারে। বাট অন্যান্য দলগুলো কিন্তু আসলে তারা সেই কাঙ্ক্ষিতভাবে তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অন্যান্য সহযোগিতার অভাবে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিতভাবে ভালো দলটি গঠন করতে পারে না। সেই জায়গাতে আমরা যখন সাউথ এশিয়ান ভিতরে যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে যখন উন্মুক্ত করে দিচ্ছি, আমার কাছে মনে হয় যে আমরা লেটস ট্রাই, এটা ভালো দিকেও আসতে পারে যে অন্যান্য যে ভালো ক্লাবগুলো যাতে নতুনভাবে গড়ে উঠতে পারে, আমরা সেটা প্রত্যাশা করি। পাশাপাশি সাউথ এশিয়ানের যে খেলোয়াড়রা খেলবে শুধু এককেন্দ্রিক যাতে না হয়, আমাদের সেই খেলোয়াড়দের একটি ব্যারিয়ার থাকা উচিত যে একটি দলে কয়জন করে খেলোয়াড় নিতে পারবে এবং সব দলেই যাতে সেটা বন্টন করতে পারে এবং অন্যান্য নিচু সারির যে দলগুলো রয়েছে তাদের যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন সেদিকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সরকার যদি নজর দেয়, তাহলে আমরা ফুটবলের যে ক্রেজ রয়েছে, যে ভারসাম্য রক্ষা করা উচিত এবং ফুটবলকে পিছন থেকে যেভাবে আরও এগিয়ে নেওয়া উচিত সেটা হবে বলে আমি বিশ্বাস করি।